অতি মনোযোগ দিয়ে আজকের কথাগুলি শুনব, তারও চেয়ে মনোযোগ দেব আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসার জন্য। শেষ হয়ে যাচ্ছে পবিত্র রমজানের মহামূল্যবান গোল্ডেন সময়গুলো, সোনালি এই দিনগুলি আর আমরা ফিরে পাবো কিনা, এমন একটা জুমাতুল বেদা আগামী বছর আবার আমাদের নসিব হবে কিনা কেউ আমরা বলতে পারি না। হতে পারে জুমাতুল বেদা, জুমার এই মহা সুযোগ আমাদের জীবনের শেষ সুযোগ। জীবনের শেষ সুযোগ মনে করে আজকে আমরা এই জুমা আদায় করব। প্রতিটি মানুষের প্রতিটি মুহূর্তেই শেষ সময় ধরে নিয়ে বান্দা যদি কাজ করে, তাহলে অতি দ্রুত বান্দা আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করতে পারে। এই জন্য এই জুমাটাকে আসুন আমরা খুব গুরুত্ব দিয়ে নেই। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমাতুল বেদা একদিকে আমাদের খুশির আর একদিকে আমাদের কষ্টেরও। খুশি হলো এই জন্য যে এই জুমার মতো ফজিলতপূর্ণ একটি জুমা এখনও আমরা পাচ্ছি, আল্লাহ আমাদের বাঁচিয়ে রেখেছেন। সেই যে রজবের আগে আমরা দোয়া করেছিলাম, সেই দোয়া কবুল করে এই জুমা পর্যন্ত তিনি আমাদের পৌঁছে দিয়েছেন। এজন্য আমরা খুশি। আবার আমাদের বেদনা কষ্ট, যে রোজা আমরা কাটিয়ে দিলাম, শেষ জুমায় উপনীত হলাম, উপস্থিত হয়ে গেলাম, কিন্তু রোজা থেকে যে ফজিলাত, রোজা যা আমাদের দেবে, রোজা মহা পুরস্কার যা আমাদের জন্য ঘোষণা করা হয়েছে, আসলে কি তা আমাদের নসিব হলো কিনা? যদি নসিব না হয় তাহলে তো এই দুঃখের কথা, কষ্টের কথা। আল্লাহ রাসূল